সালামি কোথায়? আজকে হচ্ছে ঈদের দিন, দ্বিতীয় নাম্বার ঈদ। সালামি দাও। সালামি লাগবে তো লাগবে না? বাজি করো কেন? তুমি বলছিলে আমাকে সালামি দিবা, দাও। কি হলো? বাই করতেছো? দেখা যাক কত টাকা সালামি বের হয়। নতুন টাকা নিয়ে রাখছো আমাকে দে। থাক, লাগবো না আমার। যেটা দিচ্ছি ওইটা আলহামদুলিল্লাহ বলতে হয়, যা দেয় তা নিতে হয়। লাগবে না, রাইখা দাও। দেখছস কি এটা আমার সালামি? সালামি তুমি এমন করতেছো কেন? দিলে তো না দিলে না, তো জোরাজোরি করবো না তোমার সাথে আমি। আর ওই যে আগে যে জবাই করছিল এটা তো কোনটা? না, এটা তো সবাইকে দিছে, আমারও সবার সাথে। আগেরটা যোগ করো। সবাই সমান সমান। কেন তুমি আবার কি বলো এগুলা? দাদা আরেকটা যে 500 টাকা বের করছিলা না? দেখো নিয়ে গেছে টাকা, দিছো সালামি নিয়ে গেছে। এই যে ঢুকা এই যে ঢুকা ভিডিও করার জন্য দিছি। সালামি দিতে হবে, বাস শেষ। আরে দেখো আমি মেহেদি দিছি, দেখো তো মেহেদিটা সুন্দর হয়েছে। ঈদ দিয়ে দিছে, সুন্দর হয়েছে। মেহেদি থেকে তোমার নাম লিখছি। তোমার তো ঈদ, দেখো নতুন আংটি, নতুন জামা, নতুন কই ইসি রে তোমার ঈদ। তোমার এবার আমার থেকে তোমার ডাবল ঈদ, সবকিছু গিফট আর গিফট। বড়াপু গিফট করছে, অন্তরা গিফট করছে, আমি গিফট করছি, নিজে কিনছো অনেক। দাও তোমার নাম লিখছি, দেখো খুঁজো না কেন? প্রতিবারই এরকম মেহেদিতে নাম লিখি, তারপর ওকে খুঁজতে বলি। বাট এর আগে তো আমি ব্লগ করতাম না, এর জন্য। তাই না? বলো বলো তুমি। আমাদের কয় বছর বিয়ে হয়েছে? 6 বছর হয়ে গেল। 6 বছর হয়নি, হয়নি, হবে তো। এবার 6 বছরের ইচ্ছা আছে, মানে একটু বড়, মানে আমরা প্রোগ্রাম করবো, একটু রেডি হবো, তাই না? এবার 6 বছরে কি করবা? প্রোগ্রাম করবো। 5 ইয়ারে করা হয়নি। কক্সবাজারে আমরা ম্যারেজটা পালন করবো, সবাইকে দাওয়াত দেবো, আমন্ত্রিত থাকবে। পাওনা আছে তাহলে এই হাতে দেখো তো। প্রতি বছর ওকে আমি এটা খুঁজি, বলি যে এই যে পাইছো, ইতি ইতি দিয়ে দিছে। যাক, সে পেয়েছে। দেখেন সালামি দাও, সব কথা বাদ। কি হইলো? ঘুমাইতেছো কি? ডরাডরি শুরু করছো? দিলাম তো শোনা। সালামি দাও, অন্ধকার দেয়, লাইট ধরাইছে। সালামি তুমি নিয়ে গেলা কেন? দাও গাইস, দেখছে গাইস কত কত কিপটা জামা। এটা হচ্ছে রাত্রেবেলা রান্না করতেছি রোজ। এখানে হচ্ছে পোলাও। তো এই যে রান্না হয়ে গেছে রোস্ট, আর এখানে হচ্ছে পোলাও হয়ে গেছে। বড়াপুদেরকেও আসতে বলছিলাম, বাট ওদের শরীর নাকি ভালো না, মানে ওই তো বাসায় গেস্ট আসছিল, এর জন্য আসবে না। তো এখানে একটু দুধ মানে সেমাই রান্না করব। তো যে এই সেমাইটা রান্না করবো, ভাবলাম যে এটা রান্না করি। বাসার পায়েস সেমাই সবকিছু খাওয়া শেষ। ঈদের সময় আসলে মিষ্টি না খেলে ভালো লাগে না। তো এটা রান্না করবো। ইতি হচ্ছে এটা হোলসেল থেকে আনছিল, রোজার বাজার করছিল যখন, তখন এটা এনেছিল। এটা এখন রান্না করবো। তো সালাদ বানিয়ে নিয়েছি, এখানে রোস্ট আর এখানে পোলাও, এখন সব একসাথে খাবো। তো দেখলাই তো তোমাদের ভাই কত দুষ্টামি করলো, তারপরে আমাকে সালামি দেয়, ওইটার ভিডিও করতে পারি। তো এবার যেহেতু আমি ঢাকায় আছি, এর জন্য আমার বাসায় রান্না বান্না করে সবাইকে খাওয়াইতাম, সেটা না করে হচ্ছে আম্মুর বাসায় রান্না বান্না করি, এই আর কি। এর আগের দিন হচ্ছে মানে ঈদের দিন হচ্ছে গরু মাংস খাওয়া হয়, গরম ছিল দেখে পোলাও করা হয়নি। আর চান রাতে তো কোথাও মুরগি পাওয়া যায়নি, লাস্টের দিকে কেনাকাটা করলে যা হয় আর কি বাজার। ফ্যামিলির সাথে এবার ঈদটা করা হলো, সবারই এটা ভালো লাগে তাই না? ফ্যামিলির সাথে ঈদ করলে তো কোরবানিতে তো অবশ্যই শ্বশুর বাড়ি যাওয়া হবে। অন্তরাদের সাথে দেখা করতে রেডিশনে যাই, বাট ওইখানে যে এত ব্যস্ত ছিলাম যে ছবি টবি তুলে তারপরে চলে আসি আর কি। এই তো আমি বের হয়ে গেছি, আজকে যাচ্ছি সেম প্লেসে রেডিশনে। আর কি হচ্ছে আইসক্রিম কিনে নিয়েছি, আমারটা এখন খাবো ওইখানে যেয়ে, তারপরে এই তো আমরা চলে এসেছি। এই যে হচ্ছে ওরা সবাই চলে এসেছে, সবাই ভিডিও করতেছে। অন্তরাদের সাথে দেখা করে তারপর দিন আমি যাই আমার ফ্রেন্ডের বাসায়। তো এখন চলে যাচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়, আমার সাথে আছে ইতি। সেই বিকালে আসবো করে আসতেই পারি নাই। আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। এতক্ষণ কোথায় ছিলে তুমি? এতক্ষণ নানির বাসা ছিল, এখন সে দৌড়াদৌড়ে এসে লাল হয়ে গেছে একদম। স্কুল খোলা কবে? জানি না। ঈদটাকে বলছে যে স্কুল খোলা কবে, বলছে কি ঈদের পরে। ঈদ তো শেষ পারিতা, তাহলে কি করবো এখন? তাড়াতাড়ি স্কুলে যাও সকালে। স্কুল নাই না। হ্যাঁ
এখন খেতে যাবো, আসো। তাহলে আমরা খাবো না তুমি না খেলে। আসো আসো, তুমি বসে থাকবে, ওকে? আসো, চলো বসে থাকবে, বসে থাকবে, আসো। তো আমাদের সাথে খাবে না, কথা আসে বসে থাকবা, গিফট আছে, জলদি আসো। বসে থাকবা, আসো। আচ্ছা আসো। তোর কথা শুনে না। এই যে শুনলাম। তো এই যে আমাদের খাবার চলে এসেছে। এই দেখে কোনটা খাবে বলো তো? আমি আগে ঝাল কিছু দিয়ে শুরু করবো। আমি নুডলস, আর এই যে আমরা এখন হচ্ছে চা খাবো, চা খাওয়ার পালা। কি তুমি খাবে না চা? হ্যাঁ খাবো। এখন আমরা সবাই একসাথে চা খাবো। এটা এসো, চা খাইতে আসো। সালামির পার্ট এই যে এই যে তোমার শুধু সালামি দিয়ে যেতে হবে, বুঝছো? ওয়ালাইকুম সালাম। বলি তোমার এই যে রুমি আমার ফ্রেন্ডের বেবিকে সালামি দিতে, আজকে তোমার বেবি থাকলে তোমার বেবি সালামি পাইতো। আগে ওকে না, আগে হচ্ছে ছোট বাবুকে দিব না। থ্যাংক ইউ বলো। আগে তো বলতে পারে না। এখন হচ্ছে ফারিদা সালামি। আমারটা আজকে দিতে একটু দিয়ে দিছি, কত সালামি দিব তোমাকে? আর আমার তুই আমারে দিবি, আমার পাই আমারে দে। এমন করো গাইস, তোমরাই বলো। আচ্ছা তোমরাই বলো, আমার তো বেবি নাই, আমি সালামি পাই না? বেবি থাকলে তো বেবি পাইতো। দে সালামি দে। সালামি নিয়ে আসতেছে। তো গাইস আমি এখন সালামি পাবো, এক্সাইটেড। দেই 5 টাকা, মনে হয় 2-1 টাকা দিব। আচ্ছা মনে হইতেছে। সালামি পাবো, কত মজা। আমি যে সালামি এখন ঝর্ণা আপু রুমি আপুকে সালামি দিবে। দেখি সালামি, এটা তুমি কবুল করে নাও দেখি, আমার দেখি। পক্ষ থেকে সালামি। আমি ভাবলাম যে ঝর্ণা আপু সালামি দিবে। কেন তুই খুশি হচ্ছে? না, আমার পক্ষে এটাই রে, এটাই দিতে পারবো। এটা কেউ মানবো না। এটা তোর পকেট থেকে 5 টাকা। আরো আছে দিব। এই দেখ তোর মেয়ে আমার আল্লাহ, ও আমার হাতে ঢুকাই দিছে। দেখছো, ওরা সবাই যে সালামি দিছে আমাকে ব্যাগ দিয়ে দিছে। আর আচ্ছা আচ্ছা, শুনো শুনো, একটা জিনিস বুঝলাম নাই, আমার নেলসের সাথে টাকাটা কেন মিলে গেল? সেই তো তাহলে নেক্সট 1000 নোট যেটা ওইটা নেলস করব। আপনি ভুলে গেছি গাইস, আমি লাখের সালে সালামি দিতে ভুলে গেছি। সেটা রেডি হয়ে দেখে। আমি বড়। হ্যাঁ, এই যে নাও দুটো তুমি। রুমি আপুর তো ছোট। কিন্তু তুমি এটা ওর ছোট বোন না? এই যে না, ওটা দিতে ভুলে গেছিলাম। বাই বাই, চলে যাচ্ছি এখন। টাটা লাইট জ্বলতেছে। টাটা। টাটা দাও। ছায়া টাটা দাও, দেয় না? আর হ্যাঁ, ফারিস্তাদের বাসায় আর আসবো না, ফারিস্তা আমাকে পাপ্পা দেয় না। আসো। টাটা। তাড়াতাড়ি দিয়ে যাও। আল্লাহ কেমনি বসে আছে। চলে যাই, চলো। তো ব্লগ তো ইন্ট্রো নেওয়া হয়নি, তারপরে ইন্ডিগো নেওয়া হয়নি, এর জন্য আর কি। তো 10 তারিখে হচ্ছে আমি এটা এডিট করতেছি ব্লগটা। তো 10 তারিখে হচ্ছে আমি এখানে নবাবী সেমাই বানিয়েছিলাম, সেটাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে। ঈদ তো শেষ হয়ে গিয়েছে, বাট খাওয়া দাওয়া তো শেষ হয়নি, এখনও মনে হচ্ছে ঈদ চলতেছিল। তো নবাবী সেমাইটা ট্রাই করি প্রতি বছরই করা ঢাকায় থাকলে, এই আর কি। তো আমি এটা টেস্ট করে নিতেছিলাম, অনেক মজা হয়েছিল, পারফেক্ট। তো এই ছিল আজকের অগোছালো একটা ব্লগ। হ্যাঁ, তাও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো তোমরা সবাই জানাবা যে আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগছে। অবশ্যই সবাই শেয়ার করবা, কমেন্ট করবা, আর বলবা নেক্সট ব্লগ তোমরা কেমন দেখতে চাও। তো এই ব্লগটা হচ্ছে আমি ইউটিউব ফ্রেমে করেছিলাম। তারপরে সামাই নিয়ে যাব আম্মুর বাসা আর সানজিদাদের বাসা। এই ছিল ব্লগ। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ এভরিওয়ান।